বেসিক নলেজ বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার ছবির কালার গ্রেডিং খুব সহজেই অ্যাডোব লাইটরুম অ্যাপ্লিকেশনটি দিয়ে করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কালার গ্রেডিং করার জন্য আমরা চলে যাব অ্যাডোব লাইটরুম অ্যাপ্লিকেশনটিতে। করার সুবিধার্থে আমি দুটি ছবি এখানে এক্সপোর্ট করে রেখেছি। আপনারা চাইলে এই প্লাস আইকন থেকে আপনাদের ছবিগুলোকে এক্সপোর্ট করে নিতে পারেন। অল ফটোসে আমার ছবিগুলো থাকবে। এখানে আমি দুইটি ছবি ডাউনলোড করে রেখেছি এবং এক্সপোর্ট করে নিয়েছি। কালার গ্রেডিং দেখানোর জন্য আমি মনে করি এই ছবিটি উত্তম। এখানে নানা রঙের আপনারা কালার দেখতে পাচ্ছেন। কালারগুলো লেয়ার খুব সুন্দরভাবে সাজানো আছে। আপনার ছবির কালার গ্রেডিং করার জন্য এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন কালার। এই কালার যাওয়ার পর আপনারা বিভিন্ন অপশন পেয়ে যাবেন। সেই সমস্ত অপশনগুলো থেকে আপনারা সহজেই কালার গ্রেডিং করতে পারবেন। এখানে ছবিটি একটি লোড নিচ্ছে। লোড নেওয়ার পরেই আমি দেখিয়ে দিব। লোড নেওয়া শেষ। এখানে দেখতে পাচ্ছেন কালার। আমরা বাকি যেই অপশনগুলো আছে এখানে কোনো ধরনের কাস্টমাইজ করব না, তবে আমরা লাইট অপশন থেকে কার্ভটা একটু নিচের দিকে নামিয়ে নেব, যাতে আমাদের ছবির কালারগুলো খুব সহজেই ফুটে ওঠে। আপনার স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই কার্ভকে একটু নামিয়ে নেবেন। এরপর ডান অপশনে ক্লিক করে কালার অপশনে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার, টেন্ট, ভাইব্রেন্স, স্যাচুরেশন। এখান থেকে আপনার টেম্পারেচারটা একটু বাড়িয়ে নেবেন। -10 থেকে -20-এর মধ্যে আপনার ছবির কালারের উপর ডিপেন্ড করে আপনি রেখে দেবেন। এখানে যেই মিক্স অপশন দেখতে পাচ্ছেন, এই মিক্স অপশনে আমাদের মূল কাজ। আমরা যদি মিক্স অপশনে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন কমপক্ষে 8টি কালার রয়েছে। এছাড়া আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার টার্গেটেড কালারটি আপনি এডিট করতে পারবেন। আমরা এই অপশনটিতে এখন কোনো কাজ করব না। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা এই 8টি কালারের মধ্যেই সীমাবদ্ধ থাকব। যেমন ধরুন, আমি যদি প্রথমে এই ইয়েলো কালারটিকে অ্যাডজাস্ট করতে চাই, এখানে দেখতে পাবেন যে এটি হচ্ছে ইয়েলো কালার, কিন্তু গ্রিন কালার সাইডে একটি লাইট ইয়েলো এবং এই অরেঞ্জ কালারের উপর একটি ইয়েলো ফেড রয়েছে। আমরা যদি ইয়েলো কালার চেঞ্জ করি তাহলে এই কালারের পাশাপাশি আমরা এই কালারগুলোতেও একটু এফেক্ট পড়বে। এই এফেক্টগুলো কিভাবে সরাতে হয় পরবর্তীতে আমি দেখিয়ে দেব। আমরা প্রথমে যদি ইয়েলো কালারটি সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন, লুমিনেন্স। আমরা প্রথমে কাজ করব স্যাচুরেশন নিয়ে। স্যাচুরেশন আমরা একটু বাড়িয়ে দিব। আমরা যদি স্যাচুরেশনটিকে কমিয়ে দিই তাহলে আমাদের ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রূপান্তরিত হবে। যেমন আমি আপনাদেরকে বোঝাই, আমরা যদি প্রত্যেকটি ছবির স্যাচুরেশন একেবারে কমিয়ে দিই, ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছবিটি আস্তে আস্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে। এখানে ছবিটি পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আমরা আগের অবস্থায় এখন ফিরিয়ে নিব। সব স্যাচুরেশনগুলোকে 0-তে নিয়ে আসবো। জিরোতে নিয়ে আসার পর আমরা এখন কাজ করব ইয়েলো কালারটিতে। ইয়েলো কালারটির স্যাচুরেশন আমরা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর আমরা যদি প্রথম অপশান এটিকে যদি একটু কমাই এবং বাড়াই, তাহলে দেখতে পাচ্ছেন কমানোর মাধ্যমে আমার ছবিটি একটি ডার্ক হয়ে যাচ্ছে। আমরা কি করব, আমরা যদি শুধুমাত্র ইয়েলো অপশনটি নিয়ে কাজ করতে চাই, এছাড়াও এই সমস্ত অরেঞ্জ কালারগুলোকে আমরা যদি কোনো এফেক্ট না পড়তে দিই, তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে গ্রিন কালার নিয়ে কাজ করতে হবে। কারণ এখন যদি আমরা ইয়েলো কালারটি সিলেক্ট করি তাহলে আমাদের বাকি কালারগুলোতে ইফেক্ট পড়বে। আপনার ছবিটি প্রথমেই আপনি এখানে লক্ষ্য করবেন কোন কালারটি বেশি ফুটে উঠছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রেড এবং গ্রিন কালারটি বাকি সব কালার থেকে একটু বেশি ফুটে উঠছে। তাই আমরা প্রথমে গ্রিন কালার নিয়ে কাজ করি। গ্রিন কালার যদি আমি কমিয়ে দিই তাহলে ছবিটি আস্তে আস্তে একটু ইয়েলোর দিকে ধাবিত হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের যদি আমি কমিয়ে দিই তাহলে এই তিনটির মধ্যে মাঝখানেরটা ছিল গ্রিন। এখানে বিফোর অপশনের মাধ্যমে আমি যদি ক্লিক করে থাকি তাহলে এখানে বিফোর অপশন আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারটি আমি কমিয়ে দেওয়ার মাধ্যমে ছবিটি সম্পূর্ণ ইয়েলো হয়ে গেছে। এখন যদি আমি এই ইয়েলো কালারটি সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন এই তিনটি কালার একসাথে কালার পরিবর্তন করবে।
আমি যদি হুই কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন একটু অরেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু মাঝের অপশানটি অর্থাৎ আমি যে গ্রিন কালারটি সিলেক্ট করে ইয়েলোতে রূপান্তরিত করেছি সেটি কোনো ধরনের পরিবর্তন তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে আমি এখন অরেঞ্জ কালার নিব না, আমি একটা এখানে রেখে দেবো। আমি কী করবো, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবো এই তিনটি কালারকে কীভাবে সমঝোতা রক্ষা করা যায়। দেখতে পাচ্ছেন আমি স্যাচুরেশন 20-তে নিয়ে আসার পর এই তিনটি কালার মোটামুটি সেম দেখাচ্ছে। এখন আমি আবার চলে যাব আমার হুই অর্থাৎ প্রথম অপশানটিতে। এখানে যদি আমি আমার হুইতে -34-এ সীমাবদ্ধ রাখি, দেখতে পাচ্ছেন আমার ছবিটি তেমনভাবে নষ্ট হচ্ছে না। অর্থাৎ আমি সর্বোচ্চ এতটুকুই আমার কালারকে হুই নিচে নামাতে পারবো, অর্থাৎ কালার গ্রেডিং আমি এই কালারকে এতটুকুই সর্বোচ্চ করতে পারবো। এর বেশি যদি আমি করি আমার ছবিটি নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি কী করবো, ডান অপশানে ক্লিক করব। আপনারা যদি এখন আবার ব্লু কালারটিকে কাস্টমাইজ করতে চান, মিক্স অপশানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাইট ব্লু এবং ডার্ক ব্লু। আমরা কী করব, এই কালারটি প্রথম অ্যানালাইসিস করে নেব, এটা ডার্ক ব্লু না লাইট ব্লু। আমার মনে হচ্ছে এটা ডার্ক ব্লু, তাহলে আমি অবশ্যই ডার্ক ব্লু দিয়ে কাজ করব। ডার্ক ব্লুতে আমি হয়ে যদি একটু কমিয়ে নিই, দেখতে পাচ্ছেন এখানে এটি লাইট ব্লুতে রূপান্তরিত হচ্ছে। আমি এখন ডার্ক কালারটিকে সিলেক্ট করা, এছাড়া আমি যদি স্যাচুরেশন বাড়িয়ে নিই এটি একটু ডার্ক হবে। দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু অনেক ডার্ক হচ্ছে। আমি স্যাচুরেশনটা বাড়ানোর ফলে কালারটা একটু ডার্ক হচ্ছে। আমি যদি আবারও এটিকে আমার আগের কালার ডার্ক কালারে নিয়ে যেতে চাই, আমি সহজেই হুইটি কমিয়ে নেব। দেখতে পাচ্ছেন কমানোর মাধ্যমে আমি আমার কালারটিকে আগের মতো ডার্ক করে নিচ্ছি। এভাবেই মূলত আপনারা আপনাদের কালার গ্রেডিং করতে পারবেন। এবং লুমিনেন্সের কাজ আমি পরবর্তী যে ছবি আছে সেই ছবিতে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব। এখন আমি আপনাদেরকে বেসিকভাবে কালার গ্রেডিংটা বুঝিয়ে দিচ্ছি। আপনি যেই কালার নিয়ে কাস্টমাইজ করতে চাচ্ছেন সেই কালারটি এখানে সিলেক্ট করবেন। এটি স্পেসিফিক কালারগুলোকেই শুধু পরিবর্তন করে। যেমন আমি যদি এখন ইয়েলো কালারটিকে কাস্টমাইজ করি, তাহলে আমার ব্লু কালারের মধ্যে কোনো ধরনের এফেক্ট পড়বে না। দেখতে পাচ্ছেন এখানে ব্লু কালার কোনো ধরনের এফেক্ট পড়ছে না, সম্পূর্ণভাবে ব্লু কালারটি থেকে যাচ্ছে। এটি মূলত আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে করেছি। এখন আমি আমার পরবর্তী ছবিটিতে চলে যাব। যেমন ধরুন আপনি আপনার এই ছবিটি এডিট করবেন। এই ছবিটি এডিট করার জন্য আপনাকে প্রথমেই লক্ষ্য করে নিতে হবে কোন কালারটি একটু বেশি ফুটে উঠছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের কালার বেশি ফুটে উঠছে না, অর্থাৎ এখানে একটু ডার্ক গ্রিন, এদিকে একটু লাইট গ্রিন, উপরে একটু লাইট অরেঞ্জ, এখানে একটু ডার্ক অরেঞ্জ, এই ছবিগুলো বিদ্যমান। এছাড়াও আমাদের এখানে যে একটি প্লাস পয়েন্ট তা হলো এই যে আপনারা অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন, সেই অরেঞ্জ কালারের সাথে কিন্তু আমাদের ব্যক্তির টি শার্টের কালার একটু ম্যাচ রয়েছে। তাহলে আমরা সহজেই এই টি শার্টের সাথে মিল রেখেই আমাদের এই কালারকে পরিবর্তন করতে পারি। এর জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে আগের মতো কার্ভ অপশানে। এখানে আসার পর আমি আমার বিষয়বস্তুকে একটু ফুটিয়ে তোলার জন্য কার্ভটি একটু নিচে নামিয়ে দেব। নিচে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন ছবিটি আগের তুলনায় কিন্তু একটু দেখতেও একটু সুন্দর লাগছে। আমরা যদি এখন আবারও আমাদের কালার গ্রেডিং এই অপশনটিতে চলে যাই, এখানে আপনার সহজেই টেম্পারেচার -10 থেকে +10-এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন আপনার ছবির কালারের উপর ডিপেন্ড করে। আমরা +5-এ নিয়ে যাই, +6-এ নিয়ে এসেছি। +6-এ নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন ছবিটি একটু কালারাইজ হয়ে গেছে। আবার আমি যদি স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন একটু বলতে +5-এ নিয়ে গেছি, তাহলে আমি আমার টেম্পারেচার এবং স্যাচুরেশন সমান তালে বাড়িয়ে নিতে পেরেছি। অর্থাৎ এটা +6, এটা +5, একের ব্যবধান তেমন কোনো এফেক্ট পড়বে না। এছাড়া আমরা যদি মিক্স অপশানে যাওয়ার পর এখানে প্রথমে আমরা কাস্টমাইজ করব গ্রিন কালার নিয়ে। গ্রিন কালার যদি আমরা সিলেক্ট করে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে এবং হুইটটা -5 আমরা দেখি কতটুকু যায়। -29 আসার পর দেখতে পাচ্ছেন এই সাইডের যে গ্রিন কালার এটা মূলত লাইট অরেঞ্জের মতো একটা ভাব চলে এসেছে। আমরা এই কালারকে একসাথে আমরা আমাদের টি শার্ট এবং গাছের যে কালারগুলো আছে সেইগুলোর সাথে এডিট করে নিতে পারবো। অর্থাৎ আমি যদি গ্রিন কালার সিলেক্ট করি শুধুমাত্র গ্রিন কালারেই এফেক্ট পড়বে। আমি যদি এখন ব্লু কালার সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ব্লু কালার নেই, যার ফলে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। এভাবেই কিন্তু আপনারা আপনাদের কালার গ্রেডিং করতে পারবেন। আমি এখন এই ছবিটিকে একটু সম্পূর্ণ সুন্দর করে এডিট করে নিই। আপনারা দেখতে পাবেন এখানে
গ্রিন কালার হিউই কমিয়ে নেওয়ার মাধ্যমে আমার অরেঞ্জ কালারটি চলে আসছে। আমি যদি এখন অরেঞ্জ না, এখানে আমি যদি ইয়েলো কালারটিকে নিয়ে সিলেক্ট করি, অরেঞ্জ কালার মূলত আমার যে টি শার্ট আছে সেই টি শার্টের উপরিভাগের কিছু অংশ অরেঞ্জ কালার। এই কালারটা মোটামুটি একটু পরিবর্তন হয়ে গেছে। আমি যদি ইয়েলো কালার সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গায় ইয়েলো কালার আছে শুধুমাত্র সে সমস্ত জায়গায় ইফেক্টগুলো পড়ছে। আমি যদি এটাকে গ্রিন করতে চাই, আমি ইয়েলো কালারের হুই অপশনটি একটু বাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন ছবিটি সম্পূর্ণভাবে গ্রিন হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে যে আমরা গ্রিন কালার এডিট করার মধ্যে এখানে একটি অরেঞ্জ কিংবা ইয়েলোর একটি লাইট ভাব ফুটে উঠেছিল, সেই ভাবটি চলে গেছে। এভাবেই কিন্তু আপনারা আপনাদের ছবিকে ভালোভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে এডিট করে নিতে পারবেন। এখন আপনাদেরকে দেখাই লুমিনেন্সের কাজ। লুমিনেন্সের মূল কাজ হচ্ছে আপনার যে ছবিটি, সেই ছবিকে ব্যাকগ্রাউন্ড থেকে একটু আলাদা করবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থেকে আপনার ছবিটি আলাদা করার মাধ্যমে আপনার ছবিকে ফুটিয়ে তুলবে। যেমন লুমিনেন্স যদি আমি কমিয়ে নিই, দেখতে পাচ্ছেন আমার টি শার্টের রঙটি একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমি এই কালারের অর্থাৎ ইয়েলো কালারের লুমিনেন্স কোনো ধরনের পরিবর্তন করব না। আমি চলে যাব গ্রিন অপশনটিতে। গ্রিন অপশনটির লুমিনেন্স যদি আমি কমিয়ে নিই, দেখতে পাবেন এখানে টি শার্টের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র গ্রিন কালারের পরিবর্তন হচ্ছে, যার ফলে আমার ছবিটি ব্যাকগ্রাউন্ড থেকে একটু আলাদা হয়ে গেছে। এভাবেই আপনি আপনার ছবিকে ভালো মতো এডিট করে কাস্টমাইজ করে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন।